Hello everyone. Welcome back to Statistic for Data Science Series Part 2. আমরা পার্ট 1 এ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান এন্ড মড এর যে বেসিক গুলো আছে ওগুলো দেখেছিলাম। সো আজকে আমরা দেখব মিনের কন্টিনিউশন। মিনের দুইটা এক্সট্রা পার্ট আছে, একটা হচ্ছে ট্রিমড মিন এন্ড ওয়েটেড মিন। সো এই দুইটা আজকে আমরা করব। তো ফার্স্টে আমরা করি ট্রিমড মিন। সো ট্রিম মিন হচ্ছে কি? ট্রিম মিন হচ্ছে মিন উইদাউট এক্সট্রিম ভ্যালিউ। সো আমরা মিন যখন করেছিলাম তখন আমরা মিনের একটা প্রবলেম দেখেছিলাম যে আউটলায়ার থাকলে আমরা মিন করি না, তখন আমরা মিডিয়ান অ্যান্ড মোড দিয়ে কাজ করি। কিন্তু আমরা যদি চাই তাহলে মিন দিয়েও করতে পারি। জাস্ট ওটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ট্রিম মিন করতে হবে। তার মানে হচ্ছে আমরা যেসব আমাদের এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার যেসব ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে মিনটা কন্ডাক্ট করব, তাহলেই হয়ে যাবে। সো ট্রিম মিনের জন্য একটা ফর্মুলাও আছে, এই ফর্মুলাটা। তো এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করি। প্র্যাকটিস প্রবলেম 2. A group of 10 students appeared in test. Their obtained marks are given below. So এখানে 10 জন স্টুডেন্টের মার্ক দেওয়া আছে। সো আমরা প্রথমে এখানে দেখেন লেখা আছে যে যখন নর্মাল মিন আমরা কন্ট্যাক্ট করেছি, এখানে নর্মাল মিন করার পর আমরা রেজাল্ট পেয়েছি 68.89। সো এটা আমরা আর এখন করবো না, আমরা জাস্ট টিম মিনটা করবো এখানে। সো টিম বিল্ডের জন্য আমাদের চারটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপে আমরা করব, আমরা আমাদের যে ডেটা গুলো আছে সেগুলোকে আমরা সর্ট করব। তারপর লোয়েস্ট কিছু ভ্যালু বাদ দিব, তারপর হাইয়েস্ট কিছু ভ্যালু বাদ দিব, এবং লাস্ট দিয়ে যে বাকি ডেটা থাকবে সেগুলোর মিন বের করব, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা করি আমাদের ফার্স্ট কাজ, ডেটা সর্ট। স্টেপ 1, আমরা স্টেপ 1 এ ডেটাটা সর্ট করব। 60, 65, 55, 65, 70, 70, 70, 80, 100। তো এখানে আউটলায়ার হচ্ছে এই 100টা। সো এখন আমরা আমাদের স্টেপ 1 শেষ, আমরা ডেটাগুলো সর্ট করে ফেলেছি। এখন লোয়েস্ট কিছু ভ্যালু বাদ দিতে হবে, হাইয়েস্ট কিছু ভ্যালু বাদ দিতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় কোশ্চেনই হচ্ছে যে আমরা মানে লোয়েস্ট কয়টা ভ্যালু বাদ দিব আর হাইয়েস্ট কয়টা ভ্যালু বাদ দিব। তো এখান থেকে বুঝে গেছি যেহেতু আউটলায়ার একটা, সো একটা ভ্যালু বাদ দিলেই হয়। কিন্তু তাও সিওরিটি কি? তো কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে মানে কত পার্সেন্ট, হয়তো বা বলে দেওয়া থাকবে 10% ডিডাক্ট করো অথবা 20%। তো যদি না বলে দেওয়া থাকে যে কত পার্সেন্ট ট্রিম করতে হবে, তাহলে জাস্ট আপনারা ফার্স্ট মানে একটা ভ্যালু, জাস্ট একটা ফার্স্টের একটা এবং লাস্টের একটা বাদ দিয়ে করবেন। সো এখানে আমার এই কোশ্চেনে বলে দেওয়া নাই। তো আমি জাস্ট প্রথমটাই বাদ, প্রথম মানে 10%, যেহেতু 10টা, এখানে এন এর ভ্যালু 10। সো আমরা এখানে 10% ট্রিম করছি। 10% ট্রিম করলে এখানে আমার এই ভ্যালুটা 60, এই 60 অ্যান্ড 100, এই দুইটা ভ্যালু বাদ যাবে। এটা হবে লোয়েস্ট, এটা হবে লোয়েস্ট অ্যান্ড এটা হবে হাইস্ট। হ্যাঁ, এটা হবে লোয়েস্ট অ্যান্ড এটা হবে হাইস্ট। তো এখন আমরা করি, এখন আমাদের স্টেপ 2, যে স্টেপ 2 তে আমরা কত পার্সেন্ট ডিডাক্ট করব, তার মানে ক্যালকুলেট পি, যেটা আমরা এই ফর্মুলাতে দেখেছিলাম যে ক্যালকুলেট পি। এটা আমাদের পি এর ভ্যালুটা তো লাগবে, পি এর ভ্যালুটাই হচ্ছে এটা। সো স্টেপ 2, ক্যালকুলেট পি। সো যেহেতু যেহেতু আমাদের এখানে 10% প্রিম, 10% অফ এন, নাম্বার অফ ভ্যালু। তো 10% এন হচ্ছে
টেন, n এর ভ্যালু হচ্ছে 10, তো হবে 1, তার মানে p এর ভ্যালু হচ্ছে 1। সো p এর ভ্যালু হচ্ছে 1। এখন আমাদের স্টেপ 3 হচ্ছে আমাদের লোয়েস্ট কিছু ভ্যালু বাদ দিতে হবে এন্ড হাইয়েস্ট কিছু ভ্যালু বাদ দিতে হবে। Step 3. So trim P lowest and P highest. So lowest এর মধ্যে হচ্ছে remove lowest, P এর ভ্যালু যেহেতু 1, তো একটা ভ্যালু আমি রিমুভ করব, remove lowest one value। এই ভ্যালুটা হচ্ছে একটা ভ্যালু, সো আমরা এটা সর্টেড ডেটা থেকে ডিডাক্ট করব, তো 60, and remove highest one value, তো এটা হবে 100। তো এখন আমাদের রিমেইনিং যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। রিমেইনিং ভ্যালু হচ্ছে 70, 70, 70, sorry, 65, 65, 65, 65, 70, 70, 70, 75, 80। হ্যাঁ, সো এখানে n হচ্ছে 8, যেহেতু দুইটা ভ্যালু ডিডাক্ট হয়ে গেছে, তো n হচ্ছে 8। সো এখন আমাদের স্টেপ 4 হচ্ছে আমাদের এই রিমেইনিং ভ্যালুর মিন বের করতে হবে। এই রিমেইনিং ভ্যালুর আমরা মিন বের করব। তো মিনকে আমরা x বার দিয়ে করি। তো এখানে হচ্ছে 65 প্লাস 65 প্লাস 65 প্লাস 70 প্লাস 70 প্লাস 70 প্লাস 75 প্লাস 80 ডিভাইডেড বাই 8। সো এখানে আসবে টোটাল হবে, উপরে হবে 560 ডিভাইডেড বাই 8, তো 70। তো এটা হচ্ছে মিন, এই 70 হচ্ছে মিন মিন আফটার ট্রিম। সো এটা হচ্ছে আমাদের মিন আফটার ট্রিম। তো এখানে মিন বের করার সাথে সাথে আপনারা হচ্ছে মিডিয়ানও বের করতে পারেন। এই ট্রিম ভ্যালুর জন্য মিডিয়ান কত, ট্রিম ভ্যালুর জন্য এখানে মিডিয়ান 70 আসছে, যেহেতু এই 8টার মধ্যে আমরা মিডিয়ান করলে 70 পাবো। আর এখানে উপরেরটাতেও 70 ছিল, তো এটা বাদ। তো এই যে এইভাবেই আমরা ট্রিম মিনের ক্যালকুলেশন করতে পারি। তো এখন আমরা চাইলে আরো একটা দেখতে পারি। এই এক্সাম্পলটা দেখতে পারি, প্র্যাকটিস প্রবলেম 3। এখানে দেখেন লেখা আছে 10 জন স্টুডেন্টের আবারও মার্কস দেওয়া আছে, এটি মার্কস এগুলো।
তো এটাকে আমরা আহ, প্রথমে জাস্ট নর্মাল, আমরা নর্মাল যেটা করি ওটা করব, মানে নর্মাল মিন যেটা বের করি সেটা বের করবো। সবসময় কিন্তু নর্মাল মিনটা বের করাই লাগবে ট্রিম ভ্যালুর আগেও, কারণ আপনাকে দেখাতে হবে যে কতটুকু ডিফারেন্স হয় আপনার ট্রিম করার পর আর ট্রিম করার আগে। সো যদি এই নর্মাল মিন বের না করেন তাহলে সেই ডিফারেন্সটা দেখাতে পারবেন না। তো এখানে আমাদের এই যে নর্মাল মিন কন্ডাক্ট করার পরে যে উইদাউট কনসিডারিং দ্য 10, সো মিন ইজ 68.89। এটা হচ্ছে আপনাদের কোনো আউটলায়ার ছাড়াই এইটা মিন, নর্মাল মিন। সো এখন ট্রি মিন করা হয়েছিল, সো এখানেও 10%ই করা হয়েছে। জাস্ট প্রথম ভ্যালুটা আর লাস্টের ভ্যালুটা বাদ দেওয়া হয়েছে। যেহেতু পি ইজ ইকুয়াল ওয়ান ক্যালকুলেট করছে P1, সো এখানে লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালু বাদ দিছে। বাদ দেওয়ার পর তারপরে মিনটা কন্ট্যাক্ট করছে। তো এখানে আপনার ট্রিমড মিন আসছে 67.5। তো এই দুইটা দেখাইছে, ডিফারেন্স দেখাইছে। তো এটা জাস্ট এটাই হচ্ছে ট্রিম মিন। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের ওয়েটেড মিন। ওয়েটেড মিন কি এটা বোঝার জন্য আগে আমাদের জানতে হবে নর্মাল মিন আর ওয়েটেড মিনের মধ্যে পার্থক্যটা কি আসলে। নর্মাল মিন কি করে, নর্মাল মিন ধরে নেয় যে আমার যে ডেটা সেটে সবগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালুর ইম্পর্টেন্স সেম, মানে ওরা সেম ইম্পর্টেন্স রাখে। যেমন সাপোজ একটা ডেটা সেট আছে 10, 30, 50। তো নর্মাল মিন ধরে নেয় কি এই তিনোটা ডেটারই ইম্পর্টেন্স লেভেল সেম। কিন্তু অ্যাকচুয়ালি কি এরকম হয়, অনেক সময় তো এরকম হতে পারে যে মানে ডেটাগুলো ইম্পর্টেন্স লেভেল ভ্যারি করে। যেমন সাপোজ ধরেন যে যদি এরকম হয় যে এটা আমার অনেক সময় হয় না, যেমন আমাদের এক্সামের যে ক্যাটাগরি গুলো আছে, যেমন আমরা আমাদের ভার্সিটিতে কুইজে 10% মার্কস থাকে, তারপর মিডে 30% মার্কস থাকে, ফাইনালে এরকম কিছু 30 বা 40% মার্কস থাকে, তারপর ল্যাবে কিছু মার্কস থাকে। এই তো 100% মার্কস হয়ে গেল টোটাল। সো এরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। তো এখানে কি সবগুলোর কি মানে ইয়া কি সেম, ওয়েট কি সেম? ওয়েট তো সেম না। যেমন এখানে ফাইনালের ওয়েট বেশি, ফাইনালের 40% মার্কস, তো এটার ওয়েট বেশি। তারপর মিডের মার্কস 30%, এটার ওয়েট একটু কম। ল্যাবের মার্কস 20%, এটার ওয়েট আর একটু কম। এবং লাস্টে কুইজ, যেটার ওয়েট সবচেয়ে কম। সো এগুলো তো ভ্যারি করে। তো এরকম যখন কোনো এরকম মানে করা কোনো ডেটা চলে আসে, তখন আমরা আর নর্মাল মিন দিয়ে কাজ করতে পারি না, তখন আমাদের ওয়েটেড মিন আনা লাগে। সো ওয়েটেড মিনের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ওয়েটেড মিনের ফর্মুলা। আর এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা। সো এখানে আমরা দুইটা কেস আছে। যখন আমাদের প্রবাবিলিটি, মানে যে প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আমরা এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ওয়েটেড মিনটা বের করব। আর যখন আমাদের কোনো প্রবাবিলিটি দেওয়া থাকবে না তখন আমরা জাস্ট এই ওয়েটেড মিনের যে ফর্মুলাটা আছে এটা দিয়েই কাজ করব। তো আমরা একটা দেখি, এক্সাম্পল দেখি। আহ, এই এক্সাম্পলটা দেখি, প্র্যাকটিস প্রবলেম 4। তো এখানে আহ, বলা আছে যে আমাদের একটা সফটওয়্যার প্রজেক্টে আমাদের দেয়া আছে কি সেভারিটি লেভেল আর ড্যামেজ দেয়া আছে। তো এখানে আমাদের বলছে যে আমাদের এক্সট্রিম ভ্যালু, সরি, এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে। তো এটা আমাদের এখন করা লাগবে। এখন আমাদের টেবিল অনুযায়ী আমাদের দেয়া আছে এক্সট্রিম, যদি আমাদের রিস্ক আইডি এখানে দেয়া আছে, রিস্ক আইডি গুলো কোনো কাজের না, এগুলা জাস্ট আমাদের এখানে এতটুক কাজে। সেভারিটি লেভেল আর ড্যামেজ, আর এই যে পাশে 5, 4, 3, 2, 1 দেয়া আছে, এগুলো হইতেছে আমাদের কি বলে এগুলোকে, হচ্ছে আমার আমার ওয়েট, কতটুকু রিস্ক। যেমন সেভারিটি এক্সট্রিম রিস্ক হইতেছে লেভেল 5-এ, লেভেল 5-এ ড্যামেজও বেশি আর ইয়াও বেশি, সেভারিটি সেভারিটি লেভেলও বেশি। তো এটা হচ্ছে ডাব্লিউ আর এটা হচ্ছে আমার এক্স আই। তো এখন আমরা যদি নর্মালি ম্যাথটা যদি করি,
তাহলে আমাদের বলছে এখানে আমাদের ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য ড্যামেজ। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা হিসেবে কাজ করতে হবে। ফর্মুলা কি ছিল? ফর্মুলাতে ছিল সাম অফ এক্স আই ডাব্লিউ আই ডিভাইডেড বাই সাম অফ ডাব্লিউ আই। তো এখন আমরা যদি করি, এটা যদি আমরা করি, তো প্রবলেম 4 এখানে ছিল আমাদের ফর্মুলা হিসেবে কাজ করলে আমাদের আসে ওয়েটেড মিন। তো সো এক্স বার দিয়ে কিন্তু মিনকেই ইন্ডিকেট করে। সাম অফ এক্স আই, সাম অফ এক্স আই ডাব্লিউ আই। এক্স আই হচ্ছে ফার্স্টে আমাদের এখানে এক্স আই হচ্ছে, আমি একটু মুছে নিই। তো আমাদের এক্স আই হচ্ছে ফার্স্টে হচ্ছে 5 and 25,000, সরি 2.5 লাখ, 2.5, 5 into 25, এটা একটা। তারপর হচ্ছে 4 into 15, 0.000 plus 3 moderate level, 0. So 2 multiply plus 1 multiply 10,000 ডিভাইডেড বাই হচ্ছে এখানে হবে আমাদের ডাব্লিউআই। সো ডাব্লিউআই হইতেছে আমাদের সেভারিটি লেভেল। তো সেভারিটি লেভেলের সবগুলোর সাম হবে 5 + 4 + 3 + 2 + 1। সো এখন উপরটা ক্যালকুলেট করি আর নিচেরটা ক্যালকুলেট করি। তো সবগুলো করলে এখানেই লেখাই আছে কত আসবে, 150,666.6667। এটা হবে আমাদের ওয়েটেড মিন। মানে এক্সপেক্টেড ওয়েটেড মিন, এক্সপেক্টেড ওয়েটেড মিন হবে আমাদের এটা। এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। আমরা এখানে এক্সপেক্টেড ভ্যালুতে এই যে দেখেন এখানে আমরা সাম অফ এটা ইউজ করিনি, যে সাম অফ এটা ইউজ করিনি, ফর্মুলাটা ইউজ করিনি। এর কারণ হচ্ছে আমাদের এখানে কোনো প্রবাবিলিটি দেওয়া ছিল না। এখানে এখানে আমাদের জাস্ট দেওয়া ছিল আপনার ডাব্লিউ আই, এখানে দেওয়া ছিল একটা ছিল এক্স আই, ড্যামেজ ছিল এক্স আই, আর এটা হচ্ছে ডাব্লিউ আই। তো এই দুইটা জিনিস দেওয়া ছিল, এখানে আমাদের কোনো প্রবাবিলিটি দেওয়া ছিল না, পিআই দেওয়া ছিল না। এটা থেকে প্রবাবিলিটি বের করা যেত, কিন্তু এত কাজ করার কোনো দরকারই নেই, যেহেতু প্রবাবিলিটি দেওয়াই ছিল না। সো জাস্ট আমরা উপরের ওয়েটেড মিন দিয়ে কাজ করে ফেলছি, ওয়েটেড মিন দিয়ে কাজ করে ফেলছি, এটাতে কাজ করে ফেলছি। তো এটাই ছিল আমাদের ওয়েটেড মিন। তো তারপর আমরা দেখব, নেক্সট ভিডিওতে আমরা দেখব ওয়েটেড মিডিয়ান, আর হচ্ছে বাই মডেল এন্ড মাল্টি মডেল, মানে মোডের ওটা। তো জাস্ট যাই এতটুকু প্র্যাকটিস করলেই না।